নিউজিল্যান্ডের বিপক্ষের দ্বিতীয় ওয়ানডেতে 6 উইকেটে বড় জয়ের পুরস্কার পেলেন নাহিদ রানা, তানজিদ হাসান তামিমরা। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের 32 ধাপে গিয়ে 64তম ওয়ানডে বোলার এখন নাহিদ রানা, আর 5 ধাপে গিয়ে ক্রিকেট দুনিয়ার 26তম ব্যাটার হৃদয়, 14 ধাপে গিয়ে 40তম তামিম। এদিকে ব্যাটিং বোলিং অলরাউন্ডার সবখানেই মেহেদী হাসান মিরাজ পিছিয়েছেন। সবশেষ 10 ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের কোনো 50 নাই। শেষ 5 ম্যাচের একটাতেও পৌঁছাতে পারেননি 2 অঙ্কের ঘরে। ইকোনমিক্যাল হলেও সবশেষ 6 ম্যাচে মিরাজের উইকেট 3টা। পারফরমেন্সের সেই প্রভাবই পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে। র্যাঙ্কিংয়ের 2 নম্বর অলরাউন্ডার ছিলেন মিরাজ। র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ শেষে দেখা গেছে টানা ব্যর্থতায় 4-এ নেমে গেছেন এই অলরাউন্ডার। বোলিংয়েও তাই 2 ধাপ নেমে এখন ওয়ানডে দুনিয়ার 8ম বোলার মিরাজ। ব্যাটিংয়েও 1 ধাপ নেমে মিরাজের অবস্থান 68। সবচেয়ে বড়সড় লাফটা দিয়েছেন নাহিদ রানা। নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে 5 উইকেট নিয়ে কিউই ব্যাটারদের দুমড়ে মুচড়ে দেওয়ার পুরস্কার পেলেন বাংলাদেশ এক্সপ্রেস। 32 ধাপ এগিয়ে 64তম ওয়ানডে বোলার এখন রানা। 2 ম্যাচে 3 উইকেট নেয়া রিশাদ হোসেন এগিয়েছেন 10 ধাপ। এই লেগ স্পিনার আছেন 58 নম্বরে। 1.5 বছর পর ওয়ানডেতে ফেরা শরীফুল আবারও র্যাঙ্কিংয়ে ফিরেছেন। বাহাদি এই পেসার আছেন 39 নম্বরে। ইনজুরিতে 2 ম্যাচ না খেলা মুস্তাফিজুর রহমান পিছিয়েছেন 7 ধাপ। ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটার তাওহিদ হৃদয়। সবশেষ 5 ম্যাচে 60-এর বেশি গড়ে ব্যাট করা হৃদয় 5 ধাপ এগিয়ে এখন ক্রিকেট দুনিয়ার 26তম ব্যাটার। দ্বিতীয় ওয়ানডেতে 76 রানের ইনিংস খেলা তানজিদ হাসান তামিম এগিয়েছেন 14 ধাপ, তার র্যাঙ্কিং 40তম। 1 ধাপ এগিয়ে 43তম ব্যাটার নাজমুল হোসেন শান্ত। 80 নম্বরে লিটন দাস। প্রথম ওয়ানডেতে 57 রান করা সাইফ হাসান 15 ধাপ এগিয়ে এখন 89 নম্বরে। 4 ম্যাচ পর একাদশে সুযোগ পাওয়া সৌম্য সরকার 2 ধাপ পিছিয়ে 67 নম্বরে। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আফগানিস্তানের রাশিদ খান, সেরা ব্যাটার নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সবার উপরে আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।